শরিয়াতের দলিল চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কয়টা? আর এই কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা ইলম লাগে। সেই 15টা ইলম বলেই আমি কাজ শুরু করছি। ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিতাব, মাওয়াজিস, নাকরিস, তালিক, ইলমুল মাওয়াহিবা, নাসিক, মনসুখ, রাইতন, হিবলুন, আহকাম, বারুয়া। এছাড়া আরো আল্লামা জমকশরী এর চাইতে বেশি বয়ান করেছে। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়ে আবার ক্লাস 7-এ ভর্তি হইয়া আবার জেনারেল লাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিচার MA পাস করে আমার আব্বা ছিল, উনি ক্যালকাটা ইসলামী কলেজের প্রিন্সিপাল। 2019 সালে আব্বা যান মাস্টার ডিগ্রি কমপ্লিট করে উনিও PhD করেছেন, আমিও ডক্টরেট, আমার ছেলেরাও কয়েকজন ডক্টরেট। আমার 7 ছেলে 7টাকেই আমি মৌলানা বানাইছি। আমার আব্বার ওসিয়ত ছিল যে তোমার আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা, আল্লাহর নবী আহলে কোরআন হতে বলেছে। আহলে কোরআন হলে আহলে হাদিস এসে যায়, আর আহলে হাদিস আসলে কোরআন আসে না। আমি তিরমিজি দীর্ঘদিন আপনাদের দোয়ায় আমি দারুল উলুম দেওবন্দের থেকে আমি তাখাসসুস পড়ে আল্লাহ পাক আমাকে 1 বছর নাই তখন আপনাদের দেশে আসেনি, মদিনা বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক শিক্ষকতার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ওই সময় আমি প্রায় 22,412টা হাদিস মদিনায় বসে বসে মুখস্থ করেছি। শুধু এটা রাখছি, উলামা হজরত ভাইরা, এদেশ আল্লাহর দিন কায়েম হোক, সেই দিন কায়েম যাদের মাধ্যমে হবে তারা যেন খাঁটি মুসলমান হয়। যেরকম আল্লাহু আকবার। আমি 1971 সালে আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। নবম সেক্টরে আমার স্যার ছিলেন মেজর জলিল। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টরে মেজর জলিলের PS ছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই আসিফ নজরুল আমি যখন প্রফেসর তখন কেবল অনার্সে ভর্তি হয়। সেদিনই বলছে, স্যার কেমন আছো? ভালোভাবে রাষ্ট্র চালাও, কারণ তোমরা যে পরিবেশ করতেছ পরিবেশে বাংলাদেশ শান্তি আসবে না, শান্তি আসবে একমাত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিকের মাধ্যমে। কথা বলেন না কেন? আজ যদি কোরআন, আপনাদের MP ক্যান্ডিডেট ভাইজান খুব সুন্দর কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের 4টে সানুনো জায়গা আছে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রবীণ সাহাবা ছিলেন, 209 বছর তিনি হায়াত পেয়েছিলেন। তো উনি সব গোশত হালাল মনে করতেন, কিন্তু উটির গোশত খাওয়া উনি পছন্দ করতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। Do not time, but in expected role admonition. This is the pathway. Signification of the real ability to my order. Signification. This is the pathway. No nation can prosper who give the estate made order. I think so. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah বলেন, আপনি সালমান ফার্সিকে বলে দেন, পরে হুজুর নিজে গোশত পাকাইয়া সালমান ফার্সির মুখে গোশত দিয়েছে। আল্লাহু আকবার। একটা আইন, শুধু তিনি বড় জলিল কদর সাহাবী, কোনো কাজ করতে গেলে হুজুর সর্বপ্রথম সালমান ফার্সির কাছে যেতেন, আর তিনি এই গোশতটাকে পছন্দ করতেন না, যেহেতু উটির গোশত একটু টক,
যারা আপনারা হজ করেছেন, আল্লাহ আমাকে তো দীর্ঘদিন রেখেছেন, আপনাদের তো আমি 34 বার বড়ই হজ করেছি। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম, আমি সব নোট করে ফেলেছি। বলেন জাহান্নাম কয়টা? না, মিথ্যে কথা। আল্লাহ কোরআনে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, আপনাদের মানের হাফেজ সাহেবরা শুধু শুনবেন যে আপনাকে এই দেশে আয়াতটা আছে কিনা। আল্লাহ বলছেন দোজখের 7টা দরজা আছে। লাহা সাবা আই কুল্লি সাবা লিমা তাস্তারাইনাকুম বিহাযাল আয়াত ইনতু আল্লাহ তা'বুদু মুনিমাতুম ক্বাদ সাবা সাবা। এটা হলো তাফসীর। আমাদের দেশে যারা তাফসীর করে এটাও গানের বয়াতে বাউল, একটাও তাফসীর জানে না। নাম এত হানিক, নিজেদের লোক তাই চাতাও না, একটা লাইনও পড়ার মতন এলেম ওদের নাই। গান গায় সব বাউল, গান গা তো হারাম। ইনকাদাতনা বারিসানাহুম আনিশতার লাকুম মিনাল হুকমিল্লাহ। আল্লাহর হাবিব উনি মক্কা শরীফের জেলখানার মধ্যে আয়াত নাযিল হয়, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দোজখ একটা দরজা কয়টা? 7টা। আমি সব নোট করে ফেলেছি ইনশাআল্লাহ। এ ওয়াজ জীবনও যারা শোনেন নাই, উলামায়ে কেরাম ভাইরা আছে, তাফসীর আছে, আমি তাফসীর জালালাইন শরীফ রেখে দিয়েছি। এখানে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখন এই 7টা দরজার নাম কি? এই দরজার নাম শোনেন, আমি আয়াত নাম্বার সব দিয়ে দেব। সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে করার শব্দ রয়েছে। করার একটা দোজখের দরজা। আমাদের দেশে উলামা ভাইরা না বুঝে ওই দরজারই জাহান্নামে ঠেটা বানাইছে। 2 নম্বর লাজা, এরপরে আসবে তরজমা, আসবে তাফসীর, আসবে তাহকিক, আসবে। তাইতে যে এত সময় লাগে, আমার একটু সময় দিয়ে। জি জি, সময় দিলাম। আপনাদের কিরম লাগতেছে? দোজখ কয়টা? দরজা কয়টা? কেবল এই যে 2টে বললাম। করার এই শব্দ কোথায় আছে আপনি খুঁজবেন, সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে পাবেন। লাজা সূরা আল মারিজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ভাইরা না বুঝে বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা নাই। আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন জামাই ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নামাজ পড়বে, না পড়লে তো হিফাজত হয় না, নামাজের যারা হিফাজত করবে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল মারিজে, হাত উঠান, সূরা আল মারিজের ভিতরে আল্লাহ বলছেন যারা নামাজ পড়বে, নামাজের হিফাজত করবে, তাদেরকে আল্লাহ সম্মানিত জান্নাত দান করবে। এ গেল একটা। 35টা আয়াত আছে কোরআনে, আর 862টি হাদিস আছে নামাজ পড়লে জান্নাতে যাবে। একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ওলামা ভাইরা কথা বলে কেন? মুসলিম শরীফের হাদিস, হাত উঠান। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা ঠান্ডায় ফজর এবং আসরের নামাজ পড়বে তারা জান্নাতি। আমি ওই মূর্খ বক্তাকে বলবো তুমি লেখাপড়া শেখো নাই। আমি বলছি একে পাবনা গারোতে পাঠানো। কোরআন শরীফের যদি বিরুদ্ধ যা আছে সেই কথা যদি বলে নাই, সে কাফের হয়ে যাবে না?
কথা বলেন। আমি ধন্যবাদ দেই আব্বাস ইনায়েতুল্লাহ আব্বাসীকে, যে যখন অপরাধ করে আবার কাফের বলবা কা, তুমি যদি কাফেরা তো তোমার মুসলমান কবে নাকি? আমি তো আরো কড়া মানুষ, হয় তোর কোন বাবা আছে? আমি জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াই বেটা, লেখাপড়া জানো না, কিছু না। আল্লাহ নবী বলছেন আসর এবং ফজরের নামাজ ঠান্ডার সময় যারা পড়বে, মান সাল্লাল বারদাইন, উলামা ভাই জান আমার সাথে, নানু ভাই বলো, নাতি জামাই, মান সাল্লাল বারুতে বল। আর তোর দলের লোক যদি, তুইও জাহান্নামে যাবি শয়তান। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আসই বারার আয়াত ওয়ান ঠেকাই তুইছি আজকে 60টা জাহান্নামের ভিতরে যত আয়াত আছে নাতি জামাই সব টানবো। আমি হাফেজ মানুষ, অসুবিধে নেই। আপনাদের খারাপ লাগতেছে না? আপনার আল্লাহর কালাম বড় না দল বড়? এবার কথা বল, আল্লাহর কালাম বড় না দল বড়? তোর বেটা তুই যদি মুশরিক হয়ে যাস, সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়াও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা অর্থাৎ দরজার নাম করার, দরজার নাম করার, 2 নম্বর লাজা, 3 নম্বর হোতামা, 4 নম্বর সাইর, 5 নম্বর সাকার, 6 নম্বর জাহিম, 7 নম্বর হাবিয়া, এই সব দরজার নাম। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের ময়দানে যারা অভিভাবক হয়ে নামাজ পড়াই নেই, শরিয়াতের হুকুম পালন করাই নেই, যারা ধরা পড়ে যাবে। আর যে সকল নেতারা অর্থাৎ যাদের কথা শুনে তোমরা সব কাজ করতে, ও সেদিন ওরা জমা হয়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, নেতা এবং অনুসারীরা যাদেরকে আপনারা সমর্থন দিয়ে ওখানে পাঠাইছিলাম, যখন ইমামের দরকার তখন তোমরা পরহেজগারী ইমাম দেখছো কার দাড়ি বড়, কিডা কিরাত ভালো জানে, কার বউ পদ্মায় থাকে, এত গুণ সিফাত, এত গুণ দেখে ইমাম নির্বাচিত করো মসজিদে। আর যখন তোমরা পার্লামেন্টে লোক পাঠাবা তখন সেইখানে তোমাদের বাছাবাছি করা উচিত ছিল। আজকে দেব এই 7 দশকের যত আয়াত টানবো, আমি হাফেজ পানুর অসুবিধা না, তালি টান মারলি চলে আসবে। এখনো আমি খতম তারাবি পড়াই বেটা। হায় হায়, অভিভাবকরা সেদিন, নেতারা সেদিন ধরা খাবে, তখন অনুসারীরা বলবেন ফাহাল আনতুম মুগনুন। ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল আনতুম মুগনুন। ও নেতারা, ও চেয়ারম্যানেরা, ও মেম্বারেরা, ও মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা, তোমাদেরকে আমরা বানাইছিলাম, এখন তোমরা জনমের মতন খাইছো,
আমরা কিছু খাই নাই, এনে দেখি আমরাও সেখানে চলে আইছি জাহান্নামে, আমাদেরকে বাঁচাও। ফাহাল আনতুম মুগনুন। আমি কি বলতেছি ভাবে বুঝতেছেন? আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। যারা করে ওদের স্যার আমি ইউনিভার্সিটি টিচার বেটা, আমি তোর মক্তবের হাই স্কুলের শিক্ষক না। আমি নেতারা তখন বুড়ো নখ দেখাই দেবে। কালু লাউ, জামাই আমার সাথে বড়, কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। তখন নেতা বলবে যে আমরা যদি নিজেরা বাঁচতাম তোমাদের ব্যবস্থা করে দিতাম, এখন আমরা ধরা খাইছি, তোমরা আমাদের মতন চোট বাটপারদের কেন নেতা বানাইছিলাম? আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো, আর ধৈর্যই না ধরো, মালানা মিন মাহিস, এই জাহান্নামের জেলখানা থেকে আর কার বাঁচার উপায় নাই। এটা হাত উঠা, হাত উঠাও। আয়াত যখন এবার দ্বিতীয় দোজখের কথা বল, সব আজকে টানবো, টানিয়ে আবার ফিরে রিহার্সাল দেব। দেখবেন আগে এরকম গম ভাঙে এরকম চায়, তারপরে যে বড় বড় আগুনও থাকে, নাতি বউরা আবার থুয়ে দেয়, আবার ওরা আবার বাটে। আজকে বাটবো। আল্লাহ নবী বলেন, তুমি দিনদার না দেখিয়া নেতা যদি বানাও, তোমাকেও জাহান্নামে যেতে হবে। এই দোজখের নাম হলো লাজা। জামাই দেখা যাচ্ছে না? দোজখের নাম লাজা। এটা সূরা আল মারিজ 15 নম্বর আয়াত। একবার সব দলিল দিচ্ছে ভাইরা আমার। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 105 নম্বর আয়াতে বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ দিনদার সালিহুনদের করে দিয়েছি। উলামা ভেরা, আমি যদি কোনো অ্যাকসেপ্ট with a consultant has come, this the believing will have inheritance by the people will be exactly. ইংরেজি বড় মানুষ তো এমনি এসে যায়। পান খাওয়ার পর একটু চুন খালি ভালো লাগে না? আবার অনেক সময় দেখেন বোঠা দড়িও চাটে। আমি কলাম, হাই রে শালার পান, তোর বোঠায়ও স্বাদ। জমিনের মালিক কারা হবে? না না, সালিহুনরা। কারা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যদি তোমরা দিনদার লোকদেরকে মনোনীত না করো, এই আয়াতের খেলাফ হবে। আল্লাহর হাবিবের সামনে মক্কা থেকে, মদিনার থেকে 8ম হিজরিতে যখন ঢোকে, তখন এই আয়াত নাজেল হয়। 3 জন ইহুদি, 2 জন মুশরিক, হুজুরের আত্মীয়, তাদেরকে রাষ্ট্র চালাবার অংশীদারি যখন করতে যায়, ওয়ালা তুশরিকিনি হাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোন মুশরিক, কোন কাফের, কোন ইহুদি জাতদেরকে আপনার পার্লামেন্টে আপনি অংশীদারি করবেন না। ফাহাল আনতুম মুগনুন। ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মুশরিক, কোন ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি কোন ইহুদি খ্রিস্টানদেরকে যদি রাষ্ট্রের অনুগত করো, রাষ্ট্রের অংশীদার করো, তাহলে তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে। হাত উঠা, হাত উঠা, হাত উঠান।
কোন বাবার বেটা যদি থাকে আমার কাছে হয়, একটা আয়াতের ধরে আমি দীর্ঘদিন কাশাব পড়ায় কামেলের। অতএব রহমান নিজামী ভাইজান, উনি আমার ছোট খালা শাশুড়ির ছেলে। ওনার মার নাম ময়না, আমার শাশুড়ির নাম হলো আকলিমা। মতিউর রহমানের 2 বোন 1 ভাই, খুব ছোট কালার থেকেই খুব ভদ্র। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আশরাকতুমুনি, কাদের দ্বারা দিন হবে, আন আকিমুদ্দিন, দিন তোমরা কায়েম করবে। এখানে 4-5 জন পয়গম্বরের নাম দেশে, মুসা, ঈসা, নূহ আলাইহিস সালাম, এরা সকলের দিনের পাবন্ধন। তারপরের আয়াত আসছে, তোমরা কোনো মুশরিকদেরকে অংশীদারি করো না। হাত উঠান। মুসলমান পার্লামেন্টে কোনো মুশরিক, কোনো ইহুদিদেরকে অংশীদারি করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত। হাফেজ সাহেবরা যদি ভুল ধরতে পারি সেটা 1,000 করে জাল পাবানি তো ঘেনতে টাকা কাটিয়ে দিয়ে দেবো। হয় যেমন হরে বেটা দারুল উলুম দেওবন্দিতে পড়ছি সুনামের সাথে, আমার বাড়িও গেছে আমার জামাই। আমি আসমান থেকে লুকাচুরি হই নাই। বাংলাদেশের সবচাইতে বড় আলেমের ভাগ্নে আমি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির বড় বোনের ছেলে আমি। আমার আম্মাও কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা পড়া মেয়ে ছিলেন। এই জন্য আলেম বানাও। মুশরিকদেরকে মুসলমানের রাষ্ট্রের অংশ দেওয়া হারাম। হাত উঠান, যারা হাত উঠাবে না তারাও হারাম। আল্লাহ বলেন, ইন হরফের শর্ত, জামাই দিক তাকাও, ইন জুমলা শর্ত দেশে, যদি তোরা করিস আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। 8ম হিজরিতে হুজুর মক্কা যখন বিজয় করলেন, শনিবারে 29শে রমজান বুধবার আসরের সময় এই আয়াত নাযিল হয়, ইয়াওহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। আপনারা একটু আল্লাহু আকবার জোরে কইতে পারেন না? বেটা তাফসীর করবা, শোন, বাজে কোনো গল্প হবে না, শুধু কোরআন হাদিস। তুমি বলেছো তোমাকেও জাতি দেবা না নাতি জামাই, নাতি নাতিন দিয়েছে, যা কব তাই শুনবি। মুশরিকদের রাষ্ট্র অংশীদারি দেওয়া কুফরি। হাত উঠান, যারা হাত উঠাবে না তারাও কুফরি করে। হাত উঠা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। খুঁজে যদি না পাও, নাম্বার দিচ্ছি, মিডিয়া সবুর, জান্নাতের আলো 24, এইটা চালাই দিবি। আজকের প্রথম হেডিং, মুসলমানরা কোন মুশরিকদেরকে রাষ্ট্রের অংশদারি করতে পারবে না। আল্লাহ তার আয়াত প্রসঙ্গে 18টা আয়াত নাযিল হয়। প্রথম নাম্বার হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জমিনের মালিক করে দিয়েছি নেককার সালিহুনদের, না মুশরিকদের। তাদের? হ্যাঁ, জোরে জোরে কথা বল, জোরে না বললে কোথাও কথা হবে। জোরে বল, কে বলছে? হাত ওঠা, নারাই তাকবীর। আরো জোরে কা, নারাই তাকবীর। এই যে সব জিডুন আছে, সব এডুন ছাড়বো। নাম্বার 3, দোজকের দরজা কয়টা? 7টা। জোরে কয়টা? দোজক কয়টা? এতদিন তো তোমার হুজুর তোমাকে ওয়াজ শুনেছে 7টা দোজক, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ পাক কোরআনে বলে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। মক্কায় হুজুর যখন জেলে ছিলেন, আমা লানা তুআমুন, বুখারীর হাদিস। এটা জামাই আমার সাথে বড়, তোমরা তো 2জন প্রিন্সিপাল,
আর যারা হুজুর আছো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা লানা, বলো ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ভাইজান বলেন, জীবনে তো হাদিস পড়ছেন, পড়েন, আলহামদুলিল্লাহ সব হাদিস মুখস্থ আমার। ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমার হুজুর জেলখানার মধ্যে আবু জেল সব খাবার বন্ধ করে দিলে 57 জন সাহাবী, হুজুরের 4টে মেয়ে হুজুর আর 10 জন আশারা মুবাশশারা সাহাবী, এরা শুধু গাছের পাতা খেয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। ওমা লানা, জোরে বল, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে কত কষ্ট করছে, আর আমরা দাওয়াত খেয়ে টাকা পাই, ওয়াজ করে টাকা পাই জামাই। আবার নোয়াখালী এক মৌলবীর ছোট্টটা ডিম দেশে, তে বলছে এই এত ছোট ডিম। মুরগি বলতেছে হুজুর এই ডিমটা পারতেই তো আমার পাট। কেবল বালে গইছে প্রথম মুরগি। এই কই যাস, গেলি তুই মনে করবো ওই ওলিদ ইবনে ওলিদের লোক, তুইরা ওলিদ ইবনে মুগীরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 26 পারা। হুজুর জেলখানায়, এই সংবাদ যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আমার রাসূল জেলখানার মধ্যে রয়েছে, ওয়া বাশিরিল মুকবিতিন। আমার হুজুর জেলে, আমাদেরকে আনন্দ আছে। কোরআন সে বলছি, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, ওই সময় যদি আমি জন্ম নিতাম, ওর 82 মেয়ে জিডুন আছে, আমার যে ট্রেনিং ও সব আমি শেষ করে ফেলাতাম। এখনো যে কাফেরের বাচ্চারা আছিস, কোরআনের বিরুদ্ধে কোলের একটারও রক্ষা নাই। 98 বছর চলে গেছে, আর কয়দিন বাঁচবো? বাঁচি তো বাঁচার মতনই বাঁচবো, ওগুলো শেষ করে বাঁচবো। শয়তান আমার রসুলকে খাওয়ার বন্ধ করে দেশে। এই পরামর্শটা কে দিয়েছিল জানেন? এটার নাম ওলীদ ইবনে মুগীরা। তাফসিরে জালালাইন শরীফ সূরা কলমের মধ্যে লেখছে, আইয়ানি পাসার কুন্দাত নাবুদ আম সুদাদ আও ইয়ানি হারামজাদা বুয়াদ। নামাই শুনছে ইবারতকে ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের মধ্যে ধনী পরিবারের সন্তান, তার পিতা ছিল নং পুরুষ। সে 19 জন রাখালের সাথে মেলামেশা করে যে সন্তান হয়, সেই সন্তানের নাম হলো ওলীদ ইবনে মুগীরা। হাত এরকম হাত উঠাইতে হবে। নামটা কি জামাই? ওলীদ ইবনে মুগীরা ইয়া সাবান্দা কুনাদ বাসার কুন্দানি আইয়ানি হারামজাদা বুয়াদ। তাফসীরে জালালাইন শরীফে এই যে না করিয়ে যে টাইসে দরজে যারা হারামজাদা, যারা জারত, এরা রাষ্ট্রের কোনো ক্ষমতায় পালি সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এই আয়াত নাজিল, আল্লাহ পরিষ্কার বলে দেখে নবী জেলখানায় আপনাকে ঢুকাইছে ওই জারত সন্তান। সূরা কলম 13 নম্বর আয়াত। আপনাকে জয়পুরহাটে আছে কিনা আমি জানি না আয়াতটা, তো কথা কস না, জোরে আওয়াজ হয় না। হুজুরকে জেলখানায় ওলীদ ইবনে মুগীরা দুটো দাবি করছে। আবু জাহেলের তোমার ছোট বোন তাকরিনা আমি বিয়ে করব, রসুলের কোনো চাচা না। যদি রসুলের চাচা আবু জাহেলকে বলে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রসুলের চাচারা 10 ভাই
10 ভাই, সব আমি হাদিস থেকেই বলছি। হুজুরের বাপ চাচারা 10 ভাই, গোনেন। হারিস, জামাই গোনেন, হারিস, জোবায়ের, জেরার, মোকায়েম, তাবিয়া, আবুল আহাব, আমির হামজা। মিশতেছে নাকি? ওই কয়েকজন আমি হামজা রেছেন আর আবুল আহাব রেছেন। আবু তালিব, আব্বাস, আব্দুল্লাহ, এই 10 জন হলো রসুলের বাপ চাচারা। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। একটু হাত উঠাও। আমর বিন হিশাম। আর ওই দেশের লোকেরা তার উপাধি দিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। আর হুজুর বলছে সে could not to take in by speaking right, or he was আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। পৃথিবীতে আমার রসুলের ডিগ্রি টিকে আছে। আবু জেহেল যারা আপনারা হজ করতে গেছেন জামাই, এর হুজুরের বাড়ির একেবারে কাছে এই এই হারামজাদা নরপিসের বাড়ি। হাত উঠো, হাত উঠো। এই নর যে উঠবি না সই গুরু বিল্ল জোরে কয়, এই নরপিসের বাড়ি আমার রসুলের একেবারে বাড়ির পাশে। এইটাই ছিল জেলখানা। এটা কি ছিল? যেটা আমরা পায়খানা করি জেলখানা, এর নাম ছিল সোয়াবে আবু তালেব। লাউ ইউতিউকুম, আয়াত নাযিল হচ্ছে, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। 26 পারা ঢুকে গেলাম। এই জন্য ছেলেদের হাফেজ হতে হয়। আপনারা এখানে ভালো যারা লেখাপড়া জানেন, MA পাস, কয়েকটা ছেলে সকালবেলা আমার কাছে আসবেন, আমি একটা বই দেবো বিনি টাকায়। 18 খণ্ড, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে ইংরেজি বই লিখেছি। এদেশে ইসলামী পার্লামেন্ট হলে ডক্টর কামাল আমাকে বলছিল, নজরুল, উনি আমার খুব শ্রদ্ধ ব্যক্তি, যার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে। যদিও আমরা কোরআন দিয়ে চালাবো, কোরআন দিয়ে চালাবা কোন 10 মৌলবীর 50 রকম মতবাদ। এক মৌলবীর আর এক মৌলবী দেখতে পারো না, এক পীর আর একজন দেখতে পারে না। এই দেশে তোমরা করবা ইসলামী রাষ্ট্র নাকি? এগুলো সব এক হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কি বাজান কথা বসনে কে? দুটেই প্রিন্সিপাল আমার জামাই। খোসা খুশি বাদ দাও। তবলিগ ভাইদেরকে আমি পায়ে ধরি, পীর ভাইদেরকে আমরা পায়ে ধরি। জামাত ইসলাম, পাখা মার্কা, মামুনুল হক, খেলাফত আন্দোলন, সকলদের আমি পায়ে ধরি। আখাও যদি না হয়, তোমাদের ইখতিলাফের কারণে যদি ইসলামী রাষ্ট্র না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি হতে হবে। কি কোস ভাই, এখানে কোনো চা চু দেওয়া লাগবে না আমারে, আমি চা খাওয়া হুজুর না। আমি যত ওয়াজ করব, বুড়োর আওয়াজ তত বাড়বে। 98 বছর ছেড়ে গেছে, মনে হয় 14 বছরের চেংড়া, দাঁত মাত সব আছে। 19টা সন্তানের আব্বা। দেখেছিস, জীবনে আকাম কুকম করবি না, খোদার পথে চলবি, আল্লাহর নবীর অনুসরণ করবি, বাতিল পথে চলবি না, কার কথা তুই শুনবি না। লোহারে পান নাইল কাঞ্চা সোনা, গোপালে নজরুল কয়, লোহারে বানাইল কাঞ্চা সোনা। খোদার পথে থাকবি, নবীজির উম্মত হবি, খোদার শাসন বাংলাদেশে কায়েম করবি, কোন বাতিলকে তোরা সাপোর্ট করবি না।
লোহারে বা নাইল কাঞ্চা সোনা। হাত ওঠা নজরুল কয় লোহারে বা নাইল কাঞ্চা সোনা। সরল গো রল মিশাইলে হারাবি দুকুল, ওরে জান্নাতে যাওয়ার পথে তোদের হবে না কারো কোন কুল। নজরুল কয় লোহারে বা নাইল কাঞ্চা সোনা। বুড়োর গায়ে এখনো সুর আছে। এবার অজু করিয়া হাত উঠা, হাত না উঠলে বন্ধ করে দেবো। এবার অজু করিয়া, এই তোর হাত ওঠো না, কি সৃষ্টি। অজু করে 2 রাকাত নামাজ পড়ে, এই যে যারা কোরআন, যারা ক্যান্ডিডেট তাদেরকে কোরআন শরীফ শপথ করবি যে বল নামাজের বিল এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা তোরা গেছিস শুধু নিজের আখের গোছাইছিস, এই পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে হওয়ার পরে আজও পর্যন্ত সংসদে নামাজের বিল হয়নি। আপনার আমার সাথে যারা হাত আছে উঠান, যারা হয়েছে। এই যারা যাবে ওদের মধ্যে আবার ওরাই, বাইরের কেউ না, আরো কমিয়ে গেছে। ভোট দেওয়ার আগে ওই এমপি, ওই ক্যান্ডিডেটকে কোরআন শপথ করাবি অজু করে, বলি ভোট দেব তোমার এমনি, আগে কোরআন পড়। 2টি শর্ত, নামাজের বিল প্রতিষ্ঠিত করবি আর সংসদে যাইয়া কাদেনীদেরকে অমুসলিম ঘোষণা করবি, আর কোন মুশরিকদেরকে তোদের সঙ্গে শরীক করতে পারবি না। এটা বলতে পারবেন? হাত উঠা, হাত উঠা, জোরে বলে ইনশাআল্লাহ পারবো। জোরে কান। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। পার্লামেন্টে গেলে কাদিনীরা আমার রাসূলকে শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের। আর কোন মুশরিক, কোন ইহুদিদেরকে তোরা এমপি বানাইতে পারবে না। যদি বানাস তোদের ভোট দেওয়া হারাম। যদি তুই তার পক্ষ হোস তুই কাফের হয়ে যাবি, তাকেও যে কাফের না বলবে সেও কাফের হবে, আর তার স্ত্রী থাকলে অটো তালাক হয়ে যাবে। কোন বাবার বেটা যদি কোনো আলেম থাকে আমার কাছে ভয়, আমি রাত্রি যাব না, কাল সকালে যাব নাস্তা খাইয়া। বেটা আমি কামেলের ক্লাস করা ঢাকা আলিয়াম, আমি মুহাদ্দিস সালাম, তোরা কি মনে করেছিস হালকা শরীর আমার হালকা এইটি মনে করিস? আয় কিতাব নিয়ে বয়। ওদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। হাত উঠা। আল্লাহ কোরআনে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ সালিহুন মুসলমানদের করে দেছে। আল্লাহ কোরআনে বলেন, আমাদের দেশে বলে আমি অমক, আমি জাসদের অমক, আমি কাস্তে মার্কার অমক, মহাসচিব অমক। আল্লাহ কোরআনে বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে আমি মুসলমান। এটা কথা বল, এই কথা বলিস না কেন? জীবনে আজকে ওয়াজ শিখাই দেবো, জীবনের তরজা। তুমি বলো আমি সেক্রেটারি জেনারেল, আমি অমক তমক, অত শুনতি মার না রে। আল্লাহ বলছে তোমাকে যখন বলবে তুমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতটা সূরা আমিয়া আল্লাহ পাকের কালামের মধ্যে রয়ে গেছে, সূরা আল ইমরান। এখানে হাফিজ সাহেবরা কোথায় রে? এদিকে এক এক ভুল ধরবি 10 টাকা 12 পয়সা করে কাটলি আমার জামাই দেবে। আমরা কি মুসলমান? একটু হাত উঠা। আরে জীবনে তো সামনে নির্বাচন আছে, তোদের খাঁটি মুসলমানের এলাজ আজকে দিয়ে দেব। যেরকম আমরা কি, আমরা যেরকম কি বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আর এই মুসলমানের আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, পার্লামেন্টে কোন কাফের কোন মুশরিকরে অংশীদার করতে পারবে না। আমি অ্যালাউড করে দিয়েছি ডাক্তার সাহেবকে। It's not passion of the dear doctor. I begin so my question about 4 things and sector number 9. I am Dr. Sayyid Nazrul Islam. Legislation that will be commitment. This is the Bangladesh.
বেটা আমি বলছি যারা আসিস ক্ষমতায় ফেব্রুয়ারি পর্যন্ত তোদেরও বিচার হবে। বিচার হবে কার? কে বলে মানুষ মরে, ফেব্রুয়ারি রাজা বিচার শুরু করে দেব। যারাই যাবে তারাই আমার আত্মীয়। যে দুজন যাবে, জামাত ইসলাম গেলে আমি হব দুলোভাই, মতে রহমান নিজামের খালাতো বোন আমি স্বামী। আর আমার বিএনকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, যখন আমি হাত উঠান নারাই তাকবীর। প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করা দরকার, সেই জন্য একটু করে দিলাম। আমার নানা ভাইরা একই মাল, আমার সাথে মিশিস নেই। আপনাদেরকে ভালো লাগতেছে? কেবল দুটে গেল জামাই দোজকের, কেবল দুটে গেল। ধরেন আপনি প্রিন্সিপাল, ধরবেন কইতে পারবেন না আমার শ্বশুর আসে আজকে বেতাল বাতাইছে। ধরো 3 নম্বর হুতামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যারা রাষ্ট্রের ক্ষমতায় পায়া যারা দুর্ব্যবহার করবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটা হাত ওঠান। আল্লাহ বলেন যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, রাষ্ট্রের ক্ষমতা পায় যারা অসৎ ব্যবহার করবে আর দেশের টাকা বিদেশে যারা পাঠাবে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নামে পাঠাবে। আপনারা তো খুঁজে পান না। আর আজকে আমি বসে বসে জামাইরে কইছে আমার 4টে দাও, তোমার কাছে একটু চাও খাতে চাই নাই, বসে 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 এইগুলো লিখেছি। যে আমার যে হঠাৎ সাবজেক্ট দেশে যে এই ওয়াজ করতে হবে, ওই আমার আর এক জামাই, আমি আজকে জান্নাত আর জাহান্নামের উপর যাব। এই জাহান্নামের গুলোর পরে আবার জান্নাতের গুলো আসবে। রাজ্যে কটা হোক, আপনাদের কাছে আমি 2খান পায়ে ধরি এই কথাগুলো। আজ জান্নাত ইসি জাহান্নামের 1টে দোজক, 7টি দরজা। আমি এবার 3য় দোজক শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি সুদ খাবে, যারা শুধু খাবে, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছে। আর সদকা দিলি দাম বৃদ্ধি হয়ে যায়, সম্পদ বাড়ে। ওয়াইরুইবুস সাদাকা, সুদ খাইলে ঘুষ খাইলে মানুষ ধ্বংস হয়। ইউনূসকে বলছি তুমি তো বাংলাদেশ স্বাধীনের সময় তোমার কোনো ভূমিকা ছিল না। ওর বাবা ওর ভাই বেরাদার সোনার ব্যবসা করে, আমি চিটাগাং পড়াশোনা করছি। বলছি ভাইজান আপনাকে আমি অনুরোধ করি, বয়স বেশি হয়ে গেছে, দাড়ি রেখে দাও। দাড়ি কাটা হারাম। কোরআন মাজিদের মধ্যে সূরা তাহার 84 নম্বর আয়াতে বলেন হযরত মূসা আলাইহিস সালাম ভাই হারুনকে দাড়ি ধরে যখন মারে, তখন হারুন বলছিলেন ওয়ালা তাখুজ, ছেড়ে দাও আমার লেহিয়াকে, ছেড়ে দাও। আপনারা আমার সাথে একটু কথা বলেন না, আপনাদের সাথে আমার কোনো শত্রু নাই। না না ঠিক আছে ঠিক আছে। দাড়ি কোনো সাঁটালো, দাড়ি ছোট দাড়ি, তাদের কবর দেওয়া হারাম। দাড়ি যারা সাসপে ওদের তো আরো হারাম। আল্লাহ পাক কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে, তারপর হাদিস। হযরত মূসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাম, এই হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দাড়ি ধরে যখন পেটন শুরু করবে, উনি তার দায়িত্ব পালন করেছিল। দুইজন স্বামীকে রাষ্ট্রের ক্ষমতায় দেওয়ার জন্য প্রস্তাব করেছে, করে নেই। এই সংবাদ শুনে এই জন্য আমি ডক্টর শফিকও বলছি, খবরদার, জামাত ইসলাম একটা বলিষ্ঠ ইসলামী দল, এর মধ্যে কোনো মুশরিকরা আনা চলবে না। আপনার দেশের মৌলবীরা নমিনেশনের জন্য মাথায় চুপ থাকতে পারে, ডক্টর নজরুল চুপ থাকা মানুষ না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাব দিতে হবে। হাত উঠান, হাত উঠান।
এ হাত যে উঠবি না সেই গ্রুপের। মুশরিকদেরকে রাষ্ট্রের অংশ দেওয়া যাবে না, দিলে 8টি গজব আসবে। আযাবাম মিন ফাওকিকুম, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, আকাশের থেকে গজব আসবে। 2 নম্বর, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের থেকে খোদার গজব আসবে। আও ইয়ালবিসাকুম শিয়া, আর মানুষের মধ্যে দলাদলি হবে, মানুষ মরবে, মানুষ মরবে, তার বিচার হবে না। 4 নম্বর, জুলফাতুম মিনান নিসাই আও জুলিজাত, নাসাই শরীফের মধ্যে আসছে, তখন নারীদের ভিতরে জিনা বাড়িয়ে যাবে। 5 নম্বর, এদেশের ওলি আল্লাহদেরকে তারা খতম করবে, নবীদের কবরে তারা বেইজ্জতি করবে। তোরা কি করিলি, ওলি আল্লাহর কবর ভাঙ্গিস না, গুনাহে কবিরা হবি। আমি 1962 সালে প্রথমবার হজ করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। জামাই আমার আব্বাজানের কবরও দেখছেন। আমার আব্বাজান উনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার আব্বা, যিনি আমাকে দারুল উলুম দেওবন্দে 1937 সালে আমি যখন ইয়াজদহমে ভর্তি হই, ফার্সি পড়লি, দারুল উলুম দেওবন্দে এখনো 2টা মাদ্রাসা হয়েছে, মুসলমানের কপাল পুড়ে গেছে। তাবলিগ 2 জামাত হয়েছে, কথা কন না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা একটা মাদ্রাসা ছিল। কোরআন হাতে রেখে বলছি, থানভী সাহেবের কাছে আমি ইবনে মাজাহ পড়েছি, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আমি বুখারী সানি পড়েছি, আজেলদে আউয়াল আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে বাবুন কাইফা কানা বদুল ওহিদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত হুজুরের কাছে হাদিস পড়েছি। আল্লাহু আকবার। সেই সময় বাংলাদেশে থানভী সাহেবের কোন ছাত্র আর বাংলাদেশে বেঁচে নাই, শুধু আমি গুনাহগার বেঁচে আছি। আজ আপনাদের সৌভাগ্য। আল্লাহর হাবিব বলেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, ইবনে মাজার হাদিস, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলো আল্লাহর ওলি। ইবনে মাজার হাদিস। ওলি সেই ব্যক্তি যার কথা শুনলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। ওলীদ ইবনে মুগীরার কথা বলতেছিলাম। ওলীদ ইবনে মুগীরা বলল আবু জাহেলকে, যেহেতু আবু জাহেলের ভগ্নিপতি, সে বলল যে দুলাভাই তুই কি চাস? বলে আমাকে পোর্টটা দিতে হবে, জিদ্দার যে পোর্ট, যেখানে খোদার গজবে মহিলারা ওহুম উলুফুন, জামাই আয়াতের কারিমা ওহুম উলুফুন, আলফুনির বহু বচন, উলুফুন হাজার হাজার মহিলারা নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে সেই সময় এই লাশগুলো ভাসত, এইগুলো বর্তমান মাজমাউল বাহরাইনে চলে গেছে। ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরা দাবি করলো আবু জাহেল তোমার রাজত্বর জন্য আমি যথাচেষ্টা করব। সেনাবাহিনীর প্রধান ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান। হাত উঠান জোরে কোন কি? ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। সে বলল ওই সিদ্ধার যত জাহাজ আসবে সব মালামাল নামবে, এই পোর্টটাকে আমি বিক্রি করব সোহেল রাজার কাছে, পারস্যের খসরুর কাছে বেচে দেব। এই পারস্যের যত টাকা আমি পাবো, আমি উনিশকে বলছি খবরদার বাংলাদেশে চট্টগ্রামের পোর্ট বেচার, এটা তোমার বাবার সম্পদ না, এটা গণপ্রজাতন্ত্রী সরকার 1971 সালে কোন সরকার বিক্রি করে নাই। তুমি বিক্রি করার কে? ওই ডিপার্টমেন্টের যে সচিব আমার শালা, সব গোপন খবর আমি নিয়ে নিছি।
তোমরা খালি হাল ফাড়ো, হাল পাড়ো, আর আমি অরিজিনাল জায়গায়। এটা আমার মামাতো ভাই আছে 2 জন ডিআইজি, আমার নিজের জামাই আছে সেনাবাহিনী, আমি আর জেনারেল মেজর জেনারেল, 4-5টা রয়েছে। আমার বাড়ি কোনো পুলিশ যায় না, দেখেন আমার নামে কোনো কেস নাই, যেহেতু সামনে যারাই আসবে তারা আমার আত্মীয়। ও শালাকে তো চাকরি নিয়েই তো টানাটানি বাঁধবে, হায় লড়বি আমার সাথে, হায় খবরদার। এই বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গা আমরা বাইরের কাজকে দেব না। আমি ওরাকুজ্জামানে বলছি, জামাই তুমি মুস্তাফিজের জামাই, তোমার শ্বশুর আমার আত্মীয়, তোমাকে অনুরোধ করি যে শপথ নিয়েছ এই শপথ যেন তুমি ভাঙো না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা সরকার আল্লাহর কাছে একজন আমিয়া কর্মচারী রাখাল হিসেবে আল্লাহর কাছে পরিচিত। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন, যদি একটা পয়সা তসরুপ হয়, এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আমি কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি সিভিল এভিয়েশনে ছিলাম। তখন আমাকে বলছে স্যার গাড়ি নেয়, আমার স্ত্রী, তখন তোর মামির পেটে বাচ্চা হয়নি, অফিসারের স্ত্রী, নাও রিক্সা চলো। আমি যত সময় অফিসে থাকবো তত সময় আমার গাড়ি, আমি যখন গাড়িতে থাকবো না, এই গাড়ির চাকা ঘুরানো, তেল খরচ করা আমার জন্য হারাম। এই দেশের সকল কোটি কোটি মানুষের কাছে আমি ঋণী হয়ে যাব। কয় বদমাইশ কোটি কোটি টাকা কামাই করছো। আমার জামাই থাকে আমেরিকা, নিউ ইয়র্কে জামাই কামা, আমার তাকিয়া সব বলে দেশে কোন সোরা কি করছো সব আমার কাছে গোপন নোট আছে। তোরা তো একটু ফাল পারি, একটু সামান্য একটু ডিসিআর টিএ নো, হায় হায়, অত আমার ছাত্রের ছাত্র। এদিক তাকা, আল্লাহর কোরআনী রাষ্ট্র কায়েম হোক। নারাই তাকবীর, হাত উঠা, নারাই তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবে কাউসারের পানি কে খাবে? বলে আবে কাউসারের পানি তারা খাবে কিয়ামতের ময়দানে যারা গরিব, যারা দুর্বল, তারা যাবে। হযরত ওমর তো কান্দে দিয়েছে, যত বাড়ি যাইয়া জামা তুমা সব দান করে দিয়েছে। হুজুর বলছেন, এবার তুমি আবে কাউসারের পানি খাওয়ার উপযুক্ত। দেখবেন ধনী লোকের কাছে যাওয়া যায় না, মানে পিএস, তোর পিএস দেবো শালা, তুই একটা নগণ্য। আমার বলে, হুজুর আপনি ভালো ভালো কাপড় পরতে পারেন না? বলে করবো কি, ওই যারা করে ওরা তো আমার অর্ধেকও লেখাপড়া জানে না, হয়তো এমএ পাস করছে, নার পরে কিছু, তারপরে আমি 4টে ডিগ্রি নিছি, চেহারাও তো দেখতে খারাপ না। সাবধান, ইসলামী রাষ্ট্র হোক এবং কোন মুশরিক রাষ্ট্রের কোন লোক, যারা অন্য দল, যারা ইসলামী দল না, তারা খ্রিস্টান নেক, কাফের নেক, মুশরিক নেক, বৌদ্ধ নেক, আপত্তি নাই। অ্যাজ ইউ আর এ মুসলিম, তুমি যদি বাধাও, তোমাকেও কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ওয়াস্ত করে না, আজকে দেবে। এবার দোজক নম্বর 5। জামা একটু ধরো, তোকে খারাপ লাগতেছে নাকি? এগুলো শোনো, শিক্ষক যারা এগুলো বলে বলে এগুলো মুখস্থ করো। 5 নম্বর দোজকের দরজা, মুদ্দাসির 27 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়বে না, আল্লাহ জিজ্ঞেস করবে, কেন তুমি দোজকের কাছে এসেছো? দোজকেরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বাজান আমার সাথে হাত উঠাও, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এই 5 নম্বর দোজকের কাছে, 5 নম্বর দরজার কাছে আমরা আসি। 1 নম্বর নামাজ পড়ি নাই, জমা একটু গুনো তো। 2 নম্বর গরিবদেরকে খাবার দেয় নাই। 3 নম্বর যারা ইসলামের দিকে ডাকত
তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আর চতুর্থ নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর চতুর্থ নম্বর দি ডে অফ জাজমেন্ট, পরকালে যে বিচার হবে এটাকে আমরা মিথ্যা জানছিলাম। কয়টা হলো বাদান অপরাধ? কয়টা? 1 নম্বর নামাজ পড়িনি, একটু হাত উঠান। 2 নম্বর গরিবদের খাবার দেই নেই। লালন গীতি এমনি গাইছে বাড়ির কাছে আরশি নগর, ফরিদা পারবিন মরে শীত হয়ে গেছে। কুষ্টিয়ার সীতা দানে পর কি তারা, লালন কয় তা হবে না, ফিরবে কে তোরা আসল ধারা। বাড়ির কাছে আর শ্রীনগর না দেখিলাম তারে। এইগুলো ভালো ভালো কাছে শুনছে, অথচ গরিবের কাছে দিস নাই। ইসলামী আন্দোলনের জন্য যারা রাষ্ট্র কায়েম করার জন্য চেয়েছিল তাদের ডাকে তোরা সাড়া দিস নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। এ কথা কার? একটু হাত তুলে আল্লাহকে দেখান, যেরকম কার? এই কথাগুলো আল্লাহর। বাজান জীবনে যে শুনিনি আজকে শুনে যায়। আর জান্নাত জাহান্নামের কথা আমার জামাই বলছে, বাইরে গেছে নাকি সব যাই, এরপরও যদি বলিস নয় তাহলে খোদার গজব হবে তোকে উপর। আজকে বসে বসে আমি ঘুমটা হারাম করে দিয়েছি। আমি তোমার হইতে জালালাইন নিয়েছি না, সব কিতাব আমার সকল শিক্ষক মহোদয়কে বলি, আমার জামাই 2 জামাই প্রিন্সিপাল আছি, কোনো কিতাব দেখলে না দেখে ওই দিন পড়াবেন না, এটা এলেম সলভ হয়ে যায়। আমি যখন এখনো পড়ি, আমি তো শিক্ষক নয়, ওই আমার জামাই দেখছে আমি ক্লাসে গেলে মাদ্রাসায় গেলে একটু পড়িয়ে যাই, যাইয়ে তোর মামি শাশুড়ি কয় তুমি বুড়ো মানুষ আনলে বড় কা, মানে সোনা পাখি একটু পড়ি। আর তুমি যাইয়া আমি ক্লাসে যাও, হক আদায় করতে পারবে না। আমার উস্তাদের কথা, এটা ফরজ ওয়াজিব না, এটা কিতাবের হক। আপনি যখন কিছু পড়াবেন ওইটা আপনি মোতালা করে যাবেন। চতুর্থ নম্বর আখিরাতকে অস্বীকার করেছে। এবার নাম্বার 6 বাজান পালাই দিছি বেড়ায়, এরপরে তো জান্নাত। এটা ধরো বাজান, তুমি আমার জামাই ধরো। 6 নম্বরে জাহিম জাহান্নাম। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। একটু জোরে কও আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমরা বলবে খোদারে, আমরা যদি নবী রাসূল আলেমদের কথা শুনতাম, قالوا لو كنا نسمع, আমরা যদি শুনতাম, আও না আকিল, আকল দিয়ে যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর। এই তো আসছি, কি করব? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তখন ওই পাপীদেরকে ভেড়ির পেলের মতন, গরুর পালের মতন পিঠাইতে পিঠাইতে জাহান্নামের কাছে নেবে। তখন জাহান্নামের রক্ষীরা বলবে তোমরা কি করেছিলে? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আলেম ওলামা যায় নাই? ওলি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করলে আল্লাহর নবী বলেন 4টা মুসিবত আসবে। শিকায়ত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালা চারেরা, ইকি আকিল মুশফরা মুশাওয়াদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, সুয়ামা কে শকসি
বামিরদ জবাব চাহারম বেমা রওয়াদ জহাব। উস্তাদ, অনেক ছেলেরা উস্তাদের বিরোধিতা করে শিকায়ত করে, ওলি আল্লাহদের শিকায়ত করে। আল্লাহর হাবিব বলেন চারটা মুসিবত আসবে। উস্তাদের বিরুদ্ধে বেয়াদবি করলেন, শ্বশুর শাশুড়ি পীর ওলি আল্লাহর বিরুদ্ধে দুর্নাম করলে আল্লাহ তাআলা চারটা গজব দেবে। জামাই কয়টা? একটু বলেন কয়টা? এক নম্বর, আল্লাহ তাআলা তার এলেম, তার জ্ঞান রহিত করে দেবে। 2 নম্বর, রেজেকে অভাব দেবে। 3 নম্বর, সুয়ামাকে সাক্ষী বামিরদ জবাব, 3 নম্বর, জুয়ানি থাকবে না। 4th নম্বর, চাহারাম বেমা রওয়াদ জাহাব। আর সে যখন মারা যাবে, আল্লাহর হাবিব বলেন তখন সে বেঈমান হয়ে মারা যাবে। কয়টা? উস্তাদ এই সেটটা আমি সকালবেলা, বাজান তুমি আসে একটু লিখে দিয়ে উপরে চাল দে। উস্তাদের সাথে ছাত্ররা যদি বেয়াদবি করে, সেখানে আল্লাহর কবি, আল্লাহর বন্ধু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 4টে গজব হবে নবীর হাদিস দিয়া। 1 নম্বর, এলেম ভুলে যাবে। একটু বলেন তো, 1 নম্বর এলেম ভুলে যাবে। 2 নম্বর, রেজেকে কষ্ট হবে। ধন সম্পদ আছে, আল্লাহ এমন ব্যাধি দেবে যে মিষ্টিটু খাওয়ার মতন যোগ্য নাই। ডায়াবেটিস শরীর এমন হয়ে যাবে যাতে আর মিষ্টির গোষ্ঠীও খাওয়া যাবে না। কথা কয় না, কথা আসতেছে, বুড়ো মানুষ আসতেছে। 3 নম্বর, জনি থাকবে, নিজের বিবি থাকবে, সহবাস করার মতন থাকবে না। 4th নম্বর, চাহারাম বেমা রওয়াদ জাহাব। আর যখন সে মারা যাবে, আল্লাহর নবী বলেন সে বেঈমান হয়ে মারা যাবে। এই কথাগুলো যদি ছাত্ররা কলেজে হোক, মাদ্রাসা হোক, মক্তবে হোক লিখে দেওয়া হতো, কোন ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করতো না। এবার যারা পিতা মাতাকে বাদ দিয়া বড় কথা শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া, ওয়াতা আর রাজুল ইমরাতাহু ওয়া আকাউম্মা, হুজুর বলেন মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাবি, উনি বলেন ইদাতু খিদাল ফায়ুদিবালান ওয়াল আমানাতু মাকরামা ওয়াজ যাকাতু মাকরামা। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসের সামনে আছে ওয়াতা আর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা শুনিয়া মাকে দুঃখ দিবে। এদেশে মনে হয় দেয় না। জামাই একটু জোরে কোন। এদেশ ভালো 5 বিবি, তাও তো শরীয়তের থেকে একটা নাজায়েজ বেশি। বাজান শুনছো? এই ঢাকা এক মহিলা, সে বলছে যে 4 বিয়া দেওয়ার হুকুম কে দেছে? বেয়াদব মহিলা, তুমি এখনো এমপি হইতে পারো নাই, তুমি বলছো 4 বিয়ের হুকুম কে দিয়েছে? শরিয়াতের হুকুম থাকলে তোমার জিভ কেটে ফেলাই দেওয়া হতো। বাজান এদিক শোন, মরে গেলি আর যত নাও আসতে পারি বয়াস, ওই মহিলা এখনো এমপি হয়নি। ওর নাম কয়, নাম কলি তো বেঁধে যায়। লোহারে বানাইল কাঞ্চা সোনা। ওই এ মহিলা, তুই এখনো এমপি হতেই পারিস নাই। আল্লাহ জানু তোরে এমপি না হওয়ায় তুই আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেছে। 4 বিয়ার হুকুম কে দেশে শুনছ? আমি ইউটিউবে দিয়ে দিছি, হুকুম দেশে আল্লাহ। একটু হাত উঠা। মাসনা সুলুসা রুবা, 1 2 3 আল্লাহ তা দিল। যদি তুমি না ইনসাফ না করতে পারো, ফাওয়াহিদা, একটা নিয়ে থাকবা। তুলি রে, জ্ঞান বুদ্ধি সব নাই। তুমি আমার খোদার বিরুদ্ধে চলে গেছো। আল্লাহ জানো তোমাকে এমপি না বানা। আমার বদ্ধ, কঠিন বদ্ধ। কাবার শরীফ ইংরেজি 1982 সালে
আমি ডক্টর এসে বারি সাহেব আর দেলার হোসেন সাইদি, আমি কাবা শরীফ পাশে। আমি তখন কাবা শরীফই বাচ্চা ভাদের ছেলে মেয়ে, তখন আপনাদের এই দেশে আসি নেই। আমি ওখানে আমি বললাম আনা শাইখুন লিমা ইস্তাজারু ইস্তাজানতু ফি হাদা উদখুলুল কাবা। এটা কোনো কোরআনের আয়াত না, এটা হলো আরবি। আমি বলছি স্যার আপনার ছেলে মেয়েদেরকে পড়াই, আমরা আজনবী লিহাদা বাইনা নুতলাবুনা আলাল্লাহ আল ইয়াশিয়াতা ফি আস্তাজান্নাকুম ফি হাদাল কাবা উদখুলুনি ফিহিম ইল্লা রুকবাতুস সাইর। উনি হাসি দিয়ে বলছে, ওনার স্ত্রীর পর্দার আড়ালতে বলছেন যে আমার ছেলে মেয়েকে পড়ায় হাফেজ সাহেবের কি বলে, তো বলছে 3টে টিকিট কেটে দিয়েছে, আমার একটা, সাইদির একটা। সাইদি তো তারা চেনে না। আর ডক্টর বারি সেই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার, সাবেক রাজশাহী ইউনিভার্সিটি, আহলে হাদিসের হলো খুব ভালো প্রধান। তো সকালবেলা আমাদের দিল বৃহস্পতিবারে 11:56 3 আমাদেরকে 3টে কার্ড দিয়ে দিল। সাইদি সাহেবরা বললাম চলো আমরা 3 ভাই মাগরিবের নামাজ জামাই আয়েশা মসজিদে পড়লাম। আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ 7 মাইল। এটা হাত উঠাও, হজ করছো কয় মাইল গেছো? লাল বিআরটিসিতে 2 রিয়াল থেকে 5 রিয়াল। আর আমরা 3 ভাই, আমরা 3 ভাই জামাই 3 জন হাঁটে আইছি। ডক্টর বারি সাহেবরে বললাম তুমি তো ডায়াবেটিস আলা লোক, ধরো আমার পিঠ ধরো। 3 ভাই আমরা নতুন এহরাম বানলাম যে আমার রসুল বড় হজ করেছে এই আয়েশা মসজিদ থেকে, আম্মা আয়েশা সহ ওনারা গেছে। আমরা এই সুন্নাত পালন করি। কাবা শরীফের পাশে আমরা গেছি সকাল 8:09:25 ওই বিমানের যেরকম সিঁড়ি দেয় জামাই, ওরকম ওঠার পরে ওর মধ্যে 3টে খুঁটি আছে। কাবা শরীফের মধ্যে কয়টা খুঁটি? এক আছে কোরআনের পাখি, নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন যায়। কোরআনের পাখি বললে আমার ভাইজানের কথা বোঝায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সামনে, পাশে কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ, এরপরে ইরানের প্রেসিডেন্ট রফসানজানি, এরপরে কয়েকজন, 7 নম্বরে আমি সিরিয়াল। এই নামাজ ভিতরে যাইয়া সাইদি সাহেব কয় কি এরবো আমরা, আমিও তো আসি নেই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন কাবার ভিতরে যেখানে তোমার মন চায় সেখানে তুমি নামাজ পড়ো। যেহেতু কাবা শরীফের ভিতরে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাবার ভিতরে আর কোনো জায়গা নেই, যেদিক মনে চায়। মার দুধ যখন খায় তখন দেখবেন এই পাশের তে ওঠে, ওই পাশের তে দুধু খায়, আবার মারে, দুনিয়া মারে। আর মা আমাদের গোপালগঞ্জের কথা বলছে, এদেশে যদি না থাকে ফরগিভ মিও, আমাকে মাফ করবেন। মায়েদের খাইদের খাবার মারে, আবার একটু কান্দে। আর মা মারি খায়ার পরে খায় আমার সোনা, আমার আব্বাকো, আমার দুধুকো, এত গুণা আদর করে। সেই মারে বোর পাটে, ওরে শয়তান। আল্লাহ কোরআন, আল্লাহ রসুল বলছেন ফালসিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজিলিহা। মার পায়ের কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠবে না? যা হাত উঠবে না তাহলে তুইও কাফের। রসুলের হাদিস অস্বীকার। হাত ওঠ মা বোনেরা, মার পার কাছে সন্তানের জান্নাত। আমি যখন মার কাছে যেতাম, হাদিসে আছে যাদের মা আছে 4 জায়গায় চুমো দেবা। কয় জায়গা? কুব্বালাতুন খাদ্দিন, জোরে জোরে, মার মুখে চুমো দেবা। কুব্বালাতুল আইনাইনি, এদিকে আসো, 2 চোখের মাঝখানে চুমো দেবা। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবা। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবা। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। মার পায়ে যখন চুমো দেয় আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। জাহান্নামের পর্বত চলে গেছে, এবার জান্নাত। কি লিখলো? কোন মাছের মাথা? কই মাছের মাথা খাইলে ছেলেদের কি হয়? ছেলেদের কি হয়? আল্লাহর নবী বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন
উনি বনি ইসরায়েলের মধ্যে ভাষণ দিচ্ছিল যে আমার মতন বড় আলেম নাই। আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাবের মধ্যে বলেন, আপনার চাইতে ইলমে মারফতের জ্ঞান আছে আমার খিজিরির কাছে যাও। খিজিরটা এই জায়গাটা হলো মাজমাউল বাহরাইন, জর্দানের থেকে 153 কিলোমিটার। জারিবাদ বাবা হামনাসান, এরপরে দারিয়ার পরে আমালিকা, আমিলাকার মানে সুজান পরে গাওবাজ, গাওবার পরে মাসিয়ানের নদীর পাশে মাজমাউল বাহরাইন। কালকে জামাই যারা আপনাদের ডায়াবেটিস আছে, যে মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কোরআন অনুযায়ী আমি ওখান থেকে পানি নিয়ে আসছি। এই পানি আপনারা নেবেন, আপনার ডায়াবেটিস ক্যান্সারের গোষ্ঠী থাকবে না। অনেকে দশবন্ধ হয়ে গেছে, ওর কাছে জাতি পারবে না, পূর্ণ যৌবন ফিরে যাবে। এই পানি নিয়ে এসছি। সকালবেলা আমি নাস্তা খাওয়া পর্যন্ত জামাইয়ের একটু খরচ করাবানি, সকালে আমি একটু নাস্তা খেয়ে চলে যাব। আমার নাতিন যেটা তোমার সাথে বিয়ে দিছি, সেই জন্য আমি এই খাওয়া পাবো। জনগণ আল্লাহু আকবার। যাদের ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, ওর কাছে থাকতে পারিস না। অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়েছে। এই পানি আমার কাছে 16 জায়গার পানি। ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার মধ্যে ফি গয়াবাতিল যুবক, অন্ধকার ফেলে কুয়ায় ফেলছিল সেখানের পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরেছিল, তারপরে উনি জিন্দা হওয়ার পরে যে পুকুরের পানি পান করছে লাম ইয়াতাসান্না, সেই পানি নষ্ট হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে শ্রীলঙ্কার ইনোভাদার আদম চূড়ায় উনি বেহেশতের থেকে কুল্লা বিতু মিনহা জামিয়া যেখানে পড়েছিল, ওই জায়গার পাও আদম আলাইহিস সালামের পাও লম্বা হলো 5 ফুট 6 ইঞ্চি। কথা কয় না তো, কথা কইস না। 5 ফুট আমি গেছি, ছবি আছে। 2 ফিট 6 ইঞ্চি চওড়া, 60 হাত লম্বা। উনি আমাদের আব্বা যান। আল্লাহ জিবরিল জিজ্ঞাসা করছে, আদম সত্য কথা বলো। 513 পৃষ্ঠা মিশকাত শরীফের মূল পৃষ্ঠা আছে। জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। হুজুরকে জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন? আমার নবী জবাব দেয়, ওই সময় আমি নবী যখন আপনাকে মাটির খামিরে আমি সালাসুমিয়াতু ওয়াসিতুনা মাফসিলা, আল্লাহর হাবিব বলেন 360 জায়গার মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহর নবী বলেন, যখন আপনি মাটির খামিরে ছিলেন তখনও আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠা, হাত উঠা, হাত উঠান। আমি লামুসাবি শায়েখ আহমদকে বলছি, তুই আমার কাছে হাদিস পড়ে যাস। আপনাদের মনে দুঃখ লাগতেছে নাকি? সকালবেলা আসবি, মা মেয়েরা যেন না আসে, ডাইরেক্ট অর্ডার। আমি ওই পীর নয়, কোনো মেয়ে আসতে পারবে না, মেয়েদের অভিভাবক আসবে, পানি দেব। এই পানিতে হরমোন ভালো হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয় না। এইগুলো আমি একটা বই লিখেছি, এই বইটা মক্কা শরীফ বসে লিখেছি। এর মধ্যে আছে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, মেয়েদের কিভাবে তারা পর্দায় থাকবে, কাকে কাকে দেখা যাবে। আমি গায়ের মহরম, কারা গায়ের মহরম পুরুষের সঙ্গে হজ করলে হজ হবে না। মহরম আপন চাচার সাথে গেলে হবে, ভাই মামা দুধ ভাইয়ের সাথে গেলে হবে, খালুর সাথে গেলে হবে না। খালু গায়ের মহরম, ফুফু গায়ের মহরম, দুলো ভাই তো আরো জন্মের। আল্লাহ রসুল বলেন, মায়া বিয়ে দিয়া ওই মায়ার বাড়ি আর এক মায়া নফল রাখেও যাইও না। কথা বলছ? আর অনেক দিন বিদেশ করো না, বউরে তুইয়া বহুদিন পরে থাকলে ফিরে আসে অরিজিনাল বউ পাইবা না। বাবা মাওলানা, স্ত্রীকে রাখিয়া তুমি অনেক বছর বিদেশ কইরো না।
আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানের উম্মত কি তুমি এতিম সাজাইলে। হাত ওঠায় আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। কালকে সকালবেলা যারা আছো, এই পানি তুমি কোনো মৌলবীর বাবারও ক্ষমতা নাই। 16 জায়গার হযরত মুসা আলাইহিস সালামকে যে কথাটা বলছিলাম তার জবাব দিছি। আল্লাহ তাআলা একটা কই মাছ দিয়ে দিলেন। পৃথিবীর যত মাছ আছে আল্লাহর নবী বলেন কই মাছের কাঁটা ভাজিয়া যদি গুঁড়ো করে খায় ওই মহিলার সিজার করা লাগবে না। আমি হার্টের ব্যাধির জন্য হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আবার একটু ঠাকুর হয়ে যাচ্ছে দিয়ে দেওয়া। হ্যাঁ সফুরা রে, মুসা আলাইহিস সালামের স্ত্রীকে বলল, মুসা আমার কাছে আসো, একটা কই মাছ নিয়ে এসি বাজারে। এই কই মাছ কথা বলে, তাফসীর পড়তে হয়। কই মাছটা ভাজে নিয়ে গেল থলিয়ার ভিতরে, যেইখানে মাছটা জীবিত হবে সার পাশে আমার বন্ধু আছে। ফান্তালাকা, হাসতে হাসতে গ্রিপ অ্যাপার্টমেন্ট যাওয়ার পরে হযরত ইউসা আর এক নবী দুইজন ঘুমায় গেছে। দেখে কি আমাদের থলের ভিতরে যে মাছ ছিল সে মাছ তাজা হয়ে গেছে। একটু হাত উঠাবেন না। মাছ রে ওয়াস্তামার ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহ পাক কোরআন পাকে জানাই দেন। আপনাদের ভালো লাগতেছে না? মাস্টার নিয়ে গেছে, যায় থেকে হযরত খিজির আলাইহিস সালাম সবুজ কোরআন শরীফের মধ্যে আসে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীদের কুদরতি হাত দিয়া সর্বপ্রথম আমার রাসূলকে সবুজ পোশাক পরাবে। সাদা বাফের তাফিলের ওজনে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাত। আল্লাহ পাক কোরআনে বলেন আমার হায় হায় হযরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বলেন আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। জামাই ইবারত শুনছিস? আমি যাকে যাব আগে জান্নাত, তারপরে সব নবী যাবে। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি। আর আমার একজন গুনাহগার ওয়া কাবাইরু ফি উম্মতি, আমার নবীর কবিরা উম্মত, বেশি কবিরা গুনাহ করেছে উম্মত, তাদের জন্য আমার রাসূল সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। এক শয়তান বলছে সুপারিশ করতে পারবে না। মনসুখ নাসেক মনসুখের রাত বোঝে না। সভা আমি থাকতে পারি, অনেক গালে তরি চল মারছি, যা আমার কপালে হবে।
প্রিন্সিপাল আমারে দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র আবু বকর দেখছে হুজুর, আমি শশিনে যখন ছিলাম ও তখন আমার ছাত্র। দারুন নাজাতের যে আবু বকর আমার সাথে বুড়ো হয়ে গেছে হুজুর। বৌমা কয় কিডা? আমার মা, ও আমার শিক্ষক। বলল আমার হুজুর বয়স কত? ছেলে মেয়েকে দাদা কেমন আছো? তুমি এত তাজা, মানে শুধু তাজা না, আমি এখনো দৌড়ই বেড়াইতে পারি। আমি গাড়ে সুরে উঠে যাই, জামাই 5,500 ফিট গাড়ে সুর। হুজুর আমার আঁঠু ভাঙ্গে যায়, তুমি তো গাড়ে হেরাই ঢুকতে পারো না। আর আমি 5.5 বার, আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। একটু হাত উঁচ করেন না রে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসছে 90 বছর বয়স হওয়ার পরে আল্লাহ রসুল বলছে, মাসনাদে আহমদ তাফসীরে মারুফুল কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতে ব্যাখ্যায় মাসনাদে আহমদ এবং নাসাই শরীফের মধ্যে আসছে 90 বছর বয়স হলে তারা যদি মুসলমান হয় তাদের কাছে দোয়া চাও। হুজুর বলে 90 বছরের পরে তার নামকে আল্লাহ চেঞ্জ করে দেয় আসিরুল্লাহ, আমিনুল্লাহ। কথা কস না, একটু হুঁ তো কস না, আমার বাড়ি গোপাল মাল, তাই আপনারা আমার ওস্তাদ উনি। তাই তো উস্তাদও, কিন্তু আমার তো বন্ধু মানুষ, তুমি তো আমার নাতি জামাই। খুশি না বেজার হইছ? আর তাদের দাম নাই। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামত নাই মুজাররদ সিগা ব্যবহার করছে। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ করবে। বল আম্বিয়া, নবীগণ, ওয়াল উলামা, হক্কানি আলেম যারা, তারা। হুজুর বলছেন এমন আলেম আসবে, ফি জাওহরিল মুকাল্লাদিন ওয়াল খিনজির ওয়াল খানাজির ওয়াল লুলু ওয়াল মারজান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় কিছু আলেম হবে, তারা হবে শুকরের চাইতে খারাপ। শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো যা, এই সব বেয়াদব আলেমদের কথা হুজুর বলেছেন। ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে। খবরদার, আমরা উলামা সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। হক্কানি আলিমান, আমার মামা সব সময় বলছেন খবরদার কোন বাতিল পীরের কাছে যাবি না। হক্কানি ফুরফুরা শরীফ হক্কানি, সোনাকান্দা হক্কানি, চরমনায় হক্কানি, ফুলতলি হক্কানি, আরো যারা হক্কানি, জৌনপুরি হক্কানি, খবরদার কোন বাতিলের কাছে যাবি না। যারা মুরিদ না হবে, জাহেল অবস্থায় তারা মারা যাবে। মেয়েদেরকে বায়াত হতে হবে। কোরআন শরীফ সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী, দিনদার মহিলা যারা আসবে, বাজারিয়াতা না, বাজারিয়াতা নয়, যারা দিনদার, ইউবায়ুনাক, তাদেরকে বায়াত পড়াই দাও। তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, ওয়ালা ইশরিক না, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। খবরদার। আচ্ছা, আমি দেখতেছি আমারও তো কিছু হয়ে গেছে। আমার ওয়াদা, তুমি কইছিলে না যে এই ওয়াজ করবে, আজকে আপনারা খুশি নেবে? খুশি না? না, যেটু জোরে তাহলে আমি খুশি। 2 হাত উঠা, নারায়ে তাকবীর। বায়াত হবেন। খবরদার, যে যারা ইলমে মারফতকে অস্বীকার করে তারা কুফর। হযরতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইলমে বাতনি ইলম শেখা ফরজ আইন। মৌলভী সাহেবরা শঙ্কা কাটা আলেম হইছে তো, 2 ভাতা ভরে শঙ্কা করে হাল পারো নাকি? সেদিনকে একজন বলতেছে, হুজুর আমি 10 বছর চাকরি করি, আমি মারুফত কোনো স্কুল পালাম না। আমি বলে, তুই গেছিস কামলা বেস্তি শালা। মক্কা শরীফের পাশে সাউতালি চিনিস? হযরতে আম্মা খাদিজার বাড়ি নাম হলো সাউতালি। এইখানে ইমাম আবু হানিফার একটা মাদ্রাসা আছে, জৈন মসজিদের পাশে। এধারে জৈন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, আর তার পাশে জৈন, তারপরে সাউতালি। হুজুর আমি নতুন শুনলাম। আমি, তুই তো গেছে কমলা বেস্তি শালা ফকিন্নির বাচ্চা। জানে আমি তো রাগি, মানে অন্যায় করলে তো হাত উঠে যায়। গোপালগঞ্জের মানুষের হাত উঠে আগে বেয়াদব। এই জন্য আমি এই বইটা, আল্লাহর মেয়েদের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ডায়াবেটিস,
এইগুলো সম্পর্কে আমি কোরআন দিয়ে একটা বই লিখেছি, আপনারা পারলে বইটি 100 টাকা নিয়ে নেবেন। আর ওই পানি সকলে নিয়ে যাবেন, পানি কিছু হাদিয়া নিয়ে আসো, এই পানি নিয়ে কোনো ওষুধ থাকবে না। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ কোরআনে বলেন তানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করতে হয়। এটা মাদ্রা কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, আপনাদের নিয়ে দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া আর পিতামাতার দোয়া। আপনারা যারা আছেন আপনারা দয়া করে, আমি একটু আদায় করব, আপনারা দয়া করে কেউ আমাকে বেইজ্জতি করবেন না। কোন আল্লাহর বান্দা আছে 5,000, 2,000, 500, যে যা পারেন আসেন, বসবেন, আমি দোয়া করে দেব। আল্লাহ আমাকে 34টা বার কাবা শরীফ নিয়েছে, কাবার ভিতরেও আমি নামাজ পড়েছি, আমি সাইদি সাহেব আর ডক্টর বারি সাহেব, এই হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আসেন বাবা, 500, 1000, 2000 বা কমিটি যারা আসে কেউ উঠবেন না। আপনার ওঠার জন্য যদি জলসা নষ্ট হয়, কিয়ামতে আপনাকে আল্লাহকে দায়ী করতে হবে। আসেন, যারা যারা আছেন আমি আপনাদের জন্য দোয়া করব। পিতামাতা যারা আছে তাদের জন্য দোয়া করব। কোন ভাইজান আসেন, 1000, 2000, 5000, যে যা পারেন যতটুকু দেন, আমি আপনাদের উপর জুলুম করব না। আল্লাহ আমার ভাইজান